শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধনার্জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে। পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়? সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ভাই এবং বন্ধুগণ তথা মজলিসের আরেক পার্শ্বে ভদ্রভাবে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আমি আদায় করছি, আপনারাও আদায় করেন যে আজকে চরখি গ্রামের এই মিডিল পয়েন্টে কবরস্থানকে সামনে রেখে বা তার উন্নতিকল্পে এই একটি জালসার আয়োজন করা হয়েছে। এই সুযোগে আপনারা কিছু দিন ও ঈমানের কথা শোনার সুযোগ পেলেন, কিছু দান এবং খায়রাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো হওয়ার চেষ্টা করলেন। এইভাবে যদি আমরা নিজেদেরকে সংশোধন করার পথে এগিয়ে আসি তাহলে অবশ্যই এটা আমাদের জন্য কল্যাণকর। আর আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ তাআলাকে রাজি করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেই হেতু এখানে আমরা যতজন লোক শ্রোতা হিসাবে বসে আছি, পুরুষ লোক এবং নারী মহল থেকে মায়েরা, খালারা, সবাই আপনারা এই সুবর্ণ সুযোগকে গ্রহণ করতে পেরেছেন, তাতে থেকে লাভবান হতে পেরেছেন, পারবেন। এই উপলক্ষে এবং এই অজুহাতে আল্লাহ তাআলার একটুখানি নামাক হালালি করুন, শুকরগুজারি করুন, মোহাব্বতের সাথে নিজের ঠোঁটকে নাড়িয়ে জিভটাকে হিলিয়ে একবার ছোট করে বলে নেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারানে ইসলাম, আমি বছরে যতগুলো প্রোগ্রাম করি, যতগুলো জালসা আমি করি, সে নেপালে হোক, বিহারে হোক, ঝাড়খণ্ডে হোক, পশ্চিমবাংলার যে কোনো জেলাতেই হোক, আপনাদের কাছে পরের দিন সেটা পৌঁছে যাচ্ছে। আমার বয়ান আপনারা দোকানে বসে বসে, ঘরে বসে বসে, এমন পর্যন্ত কি কাজের ফাঁকে ময়দানে, সেখানেও আপনারা শুনে নিচ্ছেন। কাজে খুব ভেবেচিন্তে কথা বলতে হচ্ছে
যে এমন কথা তো আমি বলছি না যে যেই কথাগুলো এর আগে আপনি মোবাইলে শুনে নিয়েছেন, এমন কথা তো আমি এখানে আবার বলছি না যেই কথাটা 8 দিন আগে আপনি ইউটিউব চালু করেছিলেন, করার পরে অমুক জায়গার জালসাতে বয়ানটা হয়েছিল সেটা শুনেছিলাম। তাহলে শোনা কথার প্রতি আপনার বেশিক্ষণ আগ্রহ থাকবে না। যেটা জানি, যেটা শুনেছি, সে কথাটাকে আপনি আর শুনতে রাজি হবেন না, এখান থেকে খুব তাড়াতাড়ি রাস্তা নিয়ে নেবেন। এই জন্য 7-5 ভেবে চিনতে আমাকে কথা বলতে হয় বা হচ্ছে। আজ আপনার সামনে যে কথা কয়টা বলবো, আমি পারতপক্ষে চেষ্টা করছি যে এই কথাগুলো অন্তত আমি এখন পর্যন্ত ইউটিউবে কাউরি মারফতে আপনার কাছে পৌঁছায়নি, আমি বলিনি। তাহলে কথাগুলো নতুন আপনাকে লাগতে গেলেও কথা নতুন নয়, এগুলো 1450 বছর আগেকার পুরাতন কথা। যদি কোনো আলেম না বলে থাকেন বা আমি না বলে থাকি, তাহলে এটা আমাদের দোষ, আমরা দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছি। এইবার আপনার কাজ হলো কথাগুলোকে একটু কান দিয়ে শোনা এবং সংরক্ষণ করা। কি বলতে চাইছি, তো আমার কথার দিকে খেয়াল করুন। আপনার বাড়িতে যদি 50 কুইন্টাল ধান ভরা থাকে, আপনি মনে মনে বলবেন বিশাল বড় সম্পদের আমি মালিক। আপনার যদি 3খানা 10 চাক্কা গাড়ি রোডে চলে, প্রতিদিন বালি আর গিটি বোঝাই করে করে আনে আর বিক্রি করে, তাহলে আপনি মনে মনে বলবেন আমার কাছে সম্পদ আছে, আমার কাছে খাজানা আছে। আপনার ব্যাংকে যদি 10 লাখ টাকা থাকে, তাহলে আপনি মনে মনে আনন্দ বোধ করবেন যে আমার অভাব কিসের, আমি তো বিশাল সম্পত্তির মালিক। এই বলে আপনি আপনার দুনিয়ার সাই সম্পত্তিগুলোকে আপনার খাজানা বা আপনার সম্পদ বলে আপনি মনে মনে স্থির করে থাকেন। এখন কথা হলো যে সম্পদ থাকলেই কি মানুষ বড়লোক? না, এই সম্পদের সাথে আর একটা জিনিস দরকার। তা কি? সম্পদের সাথে থাকতে হবে আপনার মনের ভেতরে প্রশান্তি, আপনার মনের ভেতরে থাকবে ইতমিনান, আপনার মনের ভেতরে কোনো দুশ্চিন্তা থাকবে না, আপনার মগজটা কোনো সময় টেনশনে থাকবে না, তাহলে সেটা হবে সম্পদ। আর যদি যে কোনো সময় আপনার মগজের ভেতরে টেনশন থাকে, আপনার মনে অশান্তি বিরাজ করে, তাহলে আপনি যত রকমের নিয়ামতের মালিক হন না কেন, আপনি সুখী নন। তার জন্য আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বলেছেন। তিনি কি বলেছেন? মাক্তানাজা আব্দুন মিন ইবাদিল্লাহে খায়রুন মিন হাযিহিস সালাতাতে। কোনো মানুষের কাছে যত রকমের টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, জমি জিরাত, যত রকমের নিয়ামত থাকুক না কেন, সবচাইতে দামি 3টি নিয়ামত যেই মানুষের কাছে আছে, ওর মতো সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। 3টা জিনিস, 3টা নিয়ামত যার কাছে আছে, সেই মানুষটার মতো সম্পদশালী, সেই মানুষটার মতো ধনী এবং সেই মানুষটার মতো সমৃদ্ধশীল আমার দুনিয়াতে আর কোনো মানুষ নয়। কি কি 3টা জিনিস যেটা আমার কাছে থাকলে আমি ধনী, যেটা আমার কাছে থাকতে গেলে আমি সুখী, যেটা আমার কাছে থাকতে গেলে আমি নিজেকে বলতে পারি সম্পদশালী লোক? কি 3টা জিনিস? এবার নাম্বার 1, ভালো করে খেয়াল করেন। জাড়ের দিন
আমাদের নেতা সাহেব আব্দুর রহমান সাহেব বলেছেন বেশি লম্বা চওড়া ওয়াজ চালাবো না, আর ঠিক ওইভাবেই কিন্তু প্রোগ্রামটা এগিয়ে যাচ্ছে। 3টা জিনিস কি? 1 নম্বর, রাসূলুল্লাহ বলছেন কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। 3টা জিনিসের ভেতরে 1 নম্বর আল্লাহ নবী বলছেন তোমাকে আল্লাহ তাআলা এমন একটা দিল দিয়েছেন, এমন একটা মন দিয়েছেন, এমন একটা অন্তর দিয়েছেন, যেই অন্তরটা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি ব্যক্ত করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরগুজারি করে, নামাক হালালি করে। এমন একটা সুন্দর দিল আপনাকে দান করা হয়েছে। 1। 2 নম্বর লিসানুন যাকিরুন, আল্লাহ তাআলা আপনাকে এমন একটা সুন্দর জবান দান করেছেন, জিহ্বা দান করেছেন, এমন একটা 2টো ঠোঁট দিয়েছেন আল্লাহ, যে এই ঠোঁটটাকে মন্দ কাজে নাড়াতেও পারা যায়, ভালো কাজেও নাড়াতে পারা যায়। কিন্তু আমাকে রব্বুল আলামিন এমন ঠোঁট দিয়েছেন, এমন জবান দিয়েছেন, যে যেই জবানটাতে সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত থাকে, জিকিরে মগ্ন থাকে, আল্লাহর নাম স্মরণ করতে কোনো সময় জবানটা ভুলে না, জবানটা থামে না। এমন একটা জিহ্বা, এমন একটা মুখ, এমন একটা জুবান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। 2টো হলো। 3 নম্বরে নবীজি বলছেন, আর 3 নম্বর নিয়ামত হলো এটাই যে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা স্ত্রী দান করেছেন, এমন একটা জীবনসঙ্গিনী দান করেছেন, যেই জীবনসঙ্গিনীটা আপনাকে মদত করে আপনার দুনিয়ার ব্যাপারেও এবং আপনার আখেরাতের ব্যাপারেও। কোনটা কাজ আমি ভুল করছি দুনিয়ার বিষয়ে, সেটা আমাকে আমার স্ত্রী খবর দেয়, আমাকে সাবধানী বানায় শোনায়। কোনটা বিষয়ে আখেরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আমি গলত করি কিংবা আমি ভুল করি, তো আমার স্ত্রী আমাকে সজাগ করে, আমাকে সাবধান করে। তাহলে এমন একজন নারী যেই পুরুষটাকে তার ভালোতে এবং তার মন্দতে, তার দুনিয়ার বিষয়ে এবং তার আখেরাতের বিষয়ে তাকে জ্ঞান দেয়, তাকে সাবধান করে, তাকে সবসময় সবক দিতে থাকে, এই রকম যাকে বিবি দেওয়া হয়েছে, তাহলে যেই মানুষটা এই 3 নিয়ামতের ভাগীদার হয়েছে আল্লাহর দুনিয়াতে, এর মতো আমার দুনিয়াতে আর কোনো মানুষ ধনী নাই, এর মতো সম্পদশালী প্রভাবশালী মানুষ আল্লাহর দুনিয়াতে অন্য আর কেউ নয়। তাহলে 3টা কথা আপনার মাথাতে থাকবে। একটা হলো কি, আপনার অন্তর সব সময় আল্লাহর শুকরগুজারি করে, নামাক হালালি করে, সুখে দুঃখে। সুখী হয়েছি বলে আল্লাহর প্রশংসা করব আর আল্লাহর শুকরিয়া আদায় করব, এটা কথা নয়। দুঃখী হতে গেলেও আপনাকে কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এতে লাভ কি হবে? লাভ, যদি কোনো নেয়ামত কোনো মানুষ পায় আর নেয়ামতটাকে পাওয়ার পরে স্বীকার করে, মুখে উচ্চারণ করে, তাহলে যিনি নিয়ামতটাকে দান করেছেন তিনি বলেন এই কথাটা যে আমার নিয়ামতের দাম আছে এই লোকটার কাছে এবং তার গুরুত্ব আছে বলেই আমার বান্দা আমার নিয়ামতটাকে স্বীকার করছে 10 জনের সামনে, 10টা লোকের সামনে। তাহলে যে ব্যক্তি গুণ গাইবে নিয়ামতের, তো যিনি দাতা তিনি খুশি হবেন এবং তিনি ওয়াদা করে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
তুমি যদি আমার নেয়ামতকে পাওয়ার পরে আমার গুণ গাও, আমাকে স্মরণ করো, আমার শুকরিয়া আদায় করো, তাহলে যা দিয়েছিলাম তার থেকে বেশি করে দেব। আর তুমি যদি আবার নেয়ামতকে পাওয়ার পরেও তোমার ঘরের ভেতরে ধান ভরা আছে, টাকা ভরা আছে, শস্য ভরা আছে, আনাজ ভরা আছে, তারপরেও তুমি যদি হাই হাই করো, খাই খাই করো আর নাই নাই করো, তাহলে তোমার মতো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নিয়ামত তোমার কাছে মূল্য রাখে না, তুমি আমার নিয়ামতের কদর জানো না, সম্মান জানো না, এই জন্য হাই হাই করে যাচ্ছ। সুতরাং তোমার মতো মানুষের কাছে আমার নিয়ামত রাখা উচিত হবে না বলেই আল্লাহ তাআলা আপনাকে যেটা নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতটাকে আস্তে 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 কমিয়ে দেন, কমাতে 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 সম্পূর্ণ তুলে নেন। তাই আপনি যখনই কোনো ভালো কোনো জিনিসের ভাগীদার হবেন, কোনো কিছু আপনার জীবনে ভালো ঘটে যাবে, তার সাথে সাথে আপনাকে করতে হবে কি, আপনার অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহর শুকরিয়া আদায় করার ভাষা হলো একটা ছোট, সেটা হলো কি আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এটাতে কি প্রকাশ পাবে? যে হ্যাঁ আল্লাহ আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আপনার শরীরে জ্বর হয়ে আছে, শরীরটা মনটা ভালো মেজাজে নেই, আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, তো আপনি তার উত্তর যদি দেন মরি নি ওই লেগে বেঁচে আছি, কথাটা তো একদিক দিয়ে ঠিক যে মরি নি বলে বেঁচে আছি, মানে এত কষ্টতে আমি আছি। তো এতে নাফরমানি করা হচ্ছে কার? আল্লাহ তাআলার। এখনও তো বেঁচে আছো, মরে তো যাওনি। কি হয়েছে? তো জ্বর হয়েছে, মাথা ব্যথা, সর্দি হয়েছে। তো এটাতেই তুমি যদি ঘাবড়ে আর মুষড়ে পড়ে যাও, তো তাহলে কি করে তোমাকে নামাজ হালাল বলা যাবে? তোমার তো দানা রুসছে, তুমি তো সকালবেলায় চা খেয়েছো, তুমি তো একটা টস খেতে পেরেছো, তাহলে তোমার চাইতে আরও এমনও অসহায় মানুষ আছে, যাও কলকাতায় নীলরতন হাসপাতালে গিয়ে যে 15 দিন থেকে ওর পেটে দানাই যায়নি, তো তার তুলনায় তোমাকে আল্লাহ ভালো রেখেছে কি না? কাজে তোমাকে কি বলা উচিত ছিল? আলহামদুলিল্লাহ ভালো আছি, কাল থেকে শরীরটা একটু জ্বর জ্বর ভাব বা একটু মাথা ব্যথা বা একটু সর্দি হয়েছে, তাহলে প্রথম বাক্যটা আপনার কি হলো? আলহামদুলিল্লাহ। অর্থাৎ যে অবস্থাতে আছি এই অবস্থাতে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হবেন। তাছাড়া নয়। আপনাকে একটা দুনিয়ার হাদিসের সীমানার বাইরে থেকে কথা বলছি। সেটা কি? একজন লোক এক জঙ্গলে একটা ছিঁড়া চাটাই বা ছিঁড়া শোপ, হাঁটু পর্যন্ত হবে, কোথায় পেয়েছে, ওটাকে লেপটিয়ে নিজের সতরটাকে ঢেকে রেখেছে, কাপড় নাই। ওই লোকটা জঙ্গলে চলতে 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 এক জায়গায় দেখছে যে রাস্তার কিনারাতে কোনো আল্লাহর এক বান্দা খানা ফেলে রেখেছে, আর ওই খানাটার একদিক থেকে এমনি করে হাত দিয়ে তুলে তুলে একটা কানা মানুষ খাচ্ছে, আর ওই খানাটারই আর এক পাশ থেকে জঙ্গলের একটা শিয়াল একটু হাত বাঁচিয়ে বাঁচিয়ে ও ভয়ে ভয়ে ও খাচ্ছে। ও জানে না যে এই লোকটা কানা, কিন্তু ওর পেটে জ্বালা আছে, তখন ওই পাতা থেকে ও খাচ্ছে, আর ওই পাতাটা থেকে এই কানা মানুষটা নিজের মতো করে টেনে টেনে একটু করে খাচ্ছে। ওইখান দিয়ে চলে যাচ্ছিল এই ছিঁড়া শোপ, ছিঁড়া চাটাই পরে সতর্কে ঢেকে রাখা মানুষটা। আর যাওয়ার কালে লোকটার উপরে যেমনি নজর পড়েছে, ওকে দেখা মাত্রই বলতে লেগেছে যেমন পাগলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যেমন মানুষের আওয়াজ পেয়েছে, তখন সাথে সাথে এই কানা মানুষটা আওয়াজ দিয়ে বলছে, কে আছেন ভাই, কে আছেন, একটু আমাকে হেল্প করবেন, আমি এখান থেকে একটু বাইরের দিকে যাব, তো রাস্তা খুঁজে পাচ্ছি না। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মদত করে দিচ্ছি। ওখান থেকে লোকটার হাত ধরে এক পা দুপা করে ওকে বাইরে জঙ্গলের বের করে দিয়ে তাকে সোজা রাস্তা ধরিয়ে দিল। দিয়ে বলছে, তুমি যে জঙ্গলে আছো, তো তোমার কি হাল, তোমার কি দুঃখ যে তুমি এখানে কেন?
আমার হাল, আমি কানা, আমি চিনতে পারিনি রাস্তা বলে এখানে চলে এসেছি। আর তুমি কি পেয়েছো এমন জিনিস যে তুমি বারে বারে যতবার শুনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো কমসে কম এক্ষুনি এই কয়েক মিনিটের মধ্যে তোমার মুখ থেকে শুনলাম 20 থেকে 30 বার আলহামদুলিল্লাহ। এটা বলার মানে কি? তো লোকটা বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি ভাই। তো কিসের উপরে এত বেশি বেশি শুকরগুজারি করছেন আপনি? তো বলছে আপনাকে যখন দেখলাম একই পাতা থেকে শিয়ালে খানা খাচ্ছে, আর ওই পাতা থেকে আপনিও খানা খাচ্ছেন, আপনার চোখ থাকলে তো ওই পাতা থেকে খানা খেতেন না। বলছে আমি যে খানাগুলো খাচ্ছিলাম তো এক পাশ থেকে শিয়ালে খাচ্ছিল। বলে হ্যাঁ, তো আমি তো দেখতে পাই না। তো বলছে তুমি দেখতে পাও না, আর আল্লাহ তাআলা আমাকে দুটো চোখ দিয়েছেন, সহি সালামতে আছে, তার জন্য তোমাকে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আর কেন এত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়লে? তো লোকটা বলছে আমার গায়ে ছিঁড়া সোপ লেপটানো আছে আমার সতর্কে ঢাকার জন্য, আর তোমার গায়ে দেখছি কাপড় আছে, কাপড় দিয়ে তুমি তোমার নিজের সতর্কে ঢেকে রেখেছ। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় জুটায়নি, আমার কাপড় জুটেনি, কিন্তু আমি নিজের সতরটাকে ছিঁড়া চাটাই দিয়ে ঢেকে রেখেছি। তো এই যে ছিঁড়া চাটাইটা জুটেছে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আল্লাহ তুমি আমাকে নাঙ্গা করে রাখোনি, অন্তত পক্ষে একখানা চাটাই দিয়েছ যেটা দিয়ে আমি আমার সতরটাকে ঢেকে রেখেতে পেরেছি। লোকটা তাজ্জুব করে বলছে সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়াতে শুকরগুজার হয় তো এমনই কি শুকরগুজার হয় যে আপনার মতো শুকরগুজার তবে দুনিয়াতে আর দেখিনি। ভাইজান, আপনার কাছে অভাবটা কিসের আছে যে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? যে কোনো নিয়ামত আপনি ভোগ করবেন তো সেই নিয়ামতের আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। কি আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি পেয়েছি, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। কত কত জায়গাতে বলতে হয় আলহামদুলিল্লাহ জানেন? এমন পর্যন্ত আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি কোনো লোকের বাড়িতে খানা খান অথবা নিজের বাড়িতে খানা খান, তাহলে পেট জ্বলে, খানা না পেতে গেলে মনে আগুন লাগে, কাজে মন বসে না, এমন মুহূর্তে যদি আপনি 4 লোকমা বা 6 লোকমা বা 1 প্লেট খানা খেতে পান, তো খানাটা খেতে গেলেই আপনার মনটা শান্তি পেয়ে যায়। আর যখনই আপনার মন শান্তি পেয়ে গেল, অশান্তিটা দূর হয়ে গেল, তো যে আল্লাহ তাআলা আপনার অশান্তিটাকে দূর করে দিলেন আর শান্তি আপনার মনের ভেতরে এনে দিলেন, ওই আল্লাহ তাআলার আপনাকে নামাক হালালি করতে হবে। আর যদি নামাক হালালি না করেন, তাহলে আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন নামাক হারাম। তো কত জায়গায় করতে হয়? আপনি যদি কাউরি খানা খান বা নিজের খানা খান, একটা দোয়া বলতে হয়। কটা চরখির মেয়ে ছেলে জানে আর কটা বেটা ছেলে জানে যে খানা খাওয়ার পরে আমাকে দোয়া বলতে হয়? তো যে দোয়ার গোড়াতেই আল্লাহ তাআলার শুকরিয়া কথাটা লেখা আছে। কি কথা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। শুধু মৌলবি আর মাওলানা আর তালবিলিমেরা জানবে, আর আপনি সাধারণ মানুষ, তার জন্য আপনাকে জানতে হবে না? আচ্ছা, আপনি এটাই বলেন, কমসে কম বেশি আপনাকে বলতে হবে না, আপনি এইটুকুই বলেন। 1 গ্লাস পানি আপনাকে দেওয়া হলো পিপাসার কালে, কয় নিঃশ্বাসে পান করতে হয়? 3 নিঃশ্বাসে। 1 নিঃশ্বাসে 1-2 ঢোক নিলেন, তারপরে আর 1 নিঃশ্বাসে 2-3 ঢোক নিলেন, তারপরে পুরো গ্লাসটাকে খালি করে দিলেন। গ্লাসটাকে জোর করে টেবিলের উপরে রাখবেন। টেবিলে রাখার সাথে সাথে আপনাকে কি বলতে হবে? দোয়া, জি ভরে গেল, এটা বলতে হবে। আরে পাগল, জি তো ভরেছে। এই পানি না পেতে গেলে এখান থেকে যদি আরও আমাকে কেউ খোঁজ দিয়ে বলতো চাঁদমুনি যাও, ওখানে পানি পাওয়া যাবে, এই মধ্যে রাস্তাতে কোথাও পাওয়া যাবে না,
তা আপনি তো চলতেন ওইভাবে চাঁদমণি পর্যন্ত পানি 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 করতে করতে, সেখানে এখানে বসেই আপনি পানিটা পেয়ে গেলেন, তৃষ্ণা মিটে গেল। তো তৃষ্ণা মিটে গেলেই মন শান্তি হতে গেলেই যিনি শান্তিদাতা তাকে আপনাকে স্মরণ করে বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ। আর খানা খেয়েছেন, পেট উঁচা হয়ে গেছে, তারপরে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আচ্ছা, এখন আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমি। এবার আপনাকে বলছি, রাগ করতে হবে না এইসব কথাতে। খালি ভাত ভরে খাওয়া মুসলমান দুনিয়াতে অনেক, কিন্তু কাজের মুসলমান দুনিয়াতে কম পাওয়া যাচ্ছে। আর যতটি দিন গত হচ্ছে আরও মুসলমান গেলা 1.5 কানা নেই 14 আনাই তৈরি হচ্ছে। খাঁটি মুসলমান দুনিয়াতে পাওয়া যায় না। কি যদি আজকে কোনো একটা মেয়ে ছেলেকে ওর স্বামী বৃহস্পতিবারের হাট থেকে টিয়া রঙের সুন্দর দেখে 110 টাকা দাম দিয়ে সায়া কিনে এনে দিল, জোহরের টাইমে নিজের বাড়ির গোসলখানাতে এবার গোসল টোসল করার পরে নতুন সায়া পরতে গেছে। তো পরতে যাওয়ার আগে মন খালি উল্লাস উল্লাস করছে, কত জি ভরা রঙটা, কত সুন্দর সায়াটা পরেছে। পরে একা একাই হামামখানাতে শাড়ি পরেনি, খালি ডাহিনার বাঁয়ে ঘুরে ঘুরে দেখছে যে কত মানাইছে আমাকে। জিটা যে ভরে গেল এই কাপড়টা পরে। তো এই কাপড়টা না থাকতে গেলে তোমার শাড়ি দিয়ে তোমার সতর দেখা যেত। শাড়িগুলো বাজারে এত পাতলা, এই জন্য দুনিয়াতে নিয়ম কি করা আছে, যারাই শাড়ি পরবে তারাকে নিচে একটা সায়া পরতে হবে। তো যেই সায়াটা তোমার সতরকে ঢেকে রাখলো, তোমার ইজ্জত গ্রামবাসীকে দেখতে দিল না, তাহলে এমন একটা নিয়ামতকে পেয়েছো। তো আল্লাহ তাআলা তো দিলে তোমার স্বামীর মাধ্যমে, তো তুমি এইবার আল্লাহ তাআলাকে রাজি করার জন্য শুকরিয়া আদায় করবে না করবে না? আপনি যদি শাল পান, আপনি যদি লুঙ্গি পান, যে জিনিসটা না হলে আপনার কাল কাটবে না। একটা সোয়েটার এখনকার দিনে যদি গরম সোয়েটার গায়ে না থাকে তো জাড় মিটবে না। আপনি কিনে নিলেন, কিংবা আপনার বেটা কিনে দিল, কিংবা আপনার কেউ রিশতেদার আপনাকে দিল একটা গরম সোয়েটার, আপনি গায়ে দিয়ে দিলেন। দেওয়ার পরে মনে মনে কি বলবেন? গরম আছে জিনিসটা, হ্যাঁ দারুণ জিনিস তো এটা। তো এইভাবে জিনিসের তারিফ করবেন না, যে এই জিনিসটা ব্যবস্থা করে দিল সেই জাতকে আপনি খুশি করবেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখ ন্যাংটা হয়ে থাকার আগে তোকে আমি কাপড় দিছি, কাজে আমি হলাম তোর কাপড় দাতা। আমার নামে তুই কাপড়খানা পাওয়ার পরে একবার শুকরিয়া আদায় কর। তাহলে নতুন কাপড় পরতে গেলে একটা দোয়া পড়তে হবে। এই দোয়াটার গোড়াটাতে হলো শুকরিয়া, মানে আল্লাহ তোমার আমি শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেটা ছেলে কয়টা লোক আপনারা এই দোয়াটা জানেন না? হাত তুলে বলেন, তাড়াতাড়ি শিখিয়ে দিচ্ছি এক্ষুনি। নতুন কাপড় পরতে গেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারি বিহি আওরাতি। কি তরজমা? হে আল্লাহ, তুমি আমাকে একটা সুন্দর দিল দিয়েছ, মন দিয়েছ, যেই দিলটা সেই মনটা সব সময় তোমার শুকরগুজারি করে, নামাক হালালি করে, সেই নামাক হালাল অন্তর থেকে আমি তোমার শুকরিয়া আদায় করছি। কি বলে? যে জিনিসটা তুমি আমাকে নতুন দান করেছ, যার দ্বারাতে আমি আমার নিজের ইজ্জতটাকে ঢেকে রাখতে পারবো। আর এই নিয়ামত যদি তুমি আমাকে না দিতে, তাহলে আমার এই ইজ্জতটাকে ঢাকা সম্ভব হতো না। দেখতে পেলেন? এখানেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে হবে? শুকরগুজারি করতে হবে। এটা হলো নরম এবং শুকরগুজার মনের পরিচয়। তারপরে আপনাকে বলছি, যদি পায়খানা কষা হয়ে যায়, যদি পায়খানা কষা হয়ে যায় আর পায়খানাতে বসে যদি 10 মিনিট আর 15 মিনিট হয়ে যায়, চোখ মুখকে বড় বড় করে দেওয়ার পরেও মাল না নামে, তো ঠেলাটা কত লাগবে? কত ঠেলা লাগে? পায়খানা যাদের কষা আছে তার আগে জিজ্ঞেস করেন যে খোলাসা পায়খানা না হতে গেলে ঠেলা কত লাগে। পেটে গ্যাস হয়ে যায়,
আর বাজে হাওয়া বের হয় পিছন দিক দিয়ে, মানুষের কাছে বসে থাকা যায় না। আর সেই সাথে সাথে পেট নিয়ে আপনাকে অস্থির থাকতে হয়। বারে বারে যাচ্ছেন আর বিবিকে যা বলছেন, খেতে মন করে না রে, কেন? পেটটা ভারী হয়ে আছে, পেটটা গিট হয়ে আছে, পেটটা বিচ্ছি হয়ে আছে, পায়খানা খোলাসা হয় না। পায়খানা যদি খোলাসা না হয় তো সারা দুনিয়াটাই খোলাসা হবে না। আপনার 15টা বিড়ি খেলেও হবে না, আর যত আর কিছু খাবেন পায়খানার ঘরে বসে বসে পায়খানা নামবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পায়খানাকে আর এই পিশাবকে আটকিয়ে দেন, তাহলে কয়টা টাকা দিবেন, খরচ করবেন বলেন তো? পিশাবটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য যদি আপনাকে কেউ বলে এক্ষুনি গুনে দাও 1000 টাকা, এক্ষুনি আমি তোমার 10 মিনিটে পিশাব খুলে দিব, আপনি কত টাকা দিবেন? যান মুজাম্মেল ডাক্তারকে, আপনাদের গ্রামের মানুষ, যদি 3 দিন থেকে পিশাব আটকা থাকে আর আপনার ওর কাছে যদি আপনি চলে যান, ওর কাছে 10,000 টাকার ভিজিট লাগে না, ও দেশের ডাক্তার, ও অল্প পয়সাতে 5 মিনিটে আপনার পিশাবকে খুলে দিবে, একবারে 1.5 জগ পিশাব করে দিবেন। তখন আপনার মুখ দিয়ে 25 গ্রামের হাসি ফুটবে, কইছে যেটা ভাল লাগছে যে ডাক্তার। এখন ডাক্তারের তো আপনি তারিফ করে দিলেন, কিন্তু যিনি আটকে ছিলেন আর তিনার ইশারা হলো বলেই তো আপনার পিশাবটা খুলল, আর তার ইশারা হলো বলেই পায়খানাটা খুলল। তাহলে এইরকম বিপদের কালে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, তুমি যদি ঝাঁপ না খুলতে তাহলে আর এই জিনিস আমার বাহির হতো না। তো ঝাঁপ খুলে গেল, মাল বেরিয়ে গেল, শরীর ভালো হয়ে গেল, বলছে আল্লাহর শুকরিয়া আদায় করো। তো কি বললে আল্লাহর শুকরিয়া আদায় করব? দোয়াটা কয়জনে জানে? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা হলো আল্লাহর শুকরিয়া। এ আল্লাহ, আমাকে তুমি এমন একটা দিল দিয়েছো যে দিলটা সবসময় তোমার শুকরগুজারি করে। এই দেখো, পায়খানার ঘরে বসেছিলাম, পিশাব করলাম, পায়খানা করলাম, এই জিনিসটা যদি আমার না বের হতো তাহলে আমার দুনিয়াটাও অচল হয়ে যেত। যেই আল্লাহ তুমি মেহেরবানি করেছো আমার উপরে, এই ময়লাগুলোকে, বর্জ্যগুলোকে আমার পেট থেকে তুমি বের করে দিয়েছো, তার জন্য আমি তোমার শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ। তাহলে শুকরগুজারকে সব জায়গাতে শুকরগুজারি করতে হয়। আপনি ঘুমিয়ে গেলেন, তো ঘুমিয়ে যখন যায় কোনো মানুষ, তো হাদিসেও আছে, কোরআন মাজিদের আয়াতেও আছে, আল্লাহর যদি দয়া হয় তাহলে জ্ঞানটা ফিরবে, আর আল্লাহর যদি দয়া না হয় জ্ঞানটা যে উড়ে গেল তো চলেই যাবে। আল্লাহ তাআলা নিদের হালাতে আপনাকে মেরে দিবেন, আর জাগতে পারবেন না। দয়া হয় আল্লাহ তাআলার কোটি কোটি মানুষের উপরে, তার জন্য ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমাকে জ্ঞান ফিরিয়ে দেয়, আমার চোখটা খুলে যায়। কিন্তু আল্লাহর যার উপরে দয়া হয় না তাকে জ্ঞান ফিরিয়ে দেন না, আর তার বন্ধ চোখটাকে আর জীবনে খোলার সুযোগ দেন না, তাকে মউত দান করে দেয়। এই জন্য আপনি যখন ঘুম থেকে জাগবেন, তাহলে ঘুম থেকে জাগার পর আপনি তো মনে মনে ফয়সালা করে নিলেন কি, আল্লাহ আমাকে মারেনি, ইচ্ছা করলে আল্লাহ আজকে এই রাতি সেটে নিতে পারতো আমাকে, যে না তো কার জিন্দা রাখবো না। তো আল্লাহ তো সেটা নেয়নি, আমাকে তো মেরে দেয়নি, আমাকে তো ছেড়ে দিয়েছে। ফজরের বেলা আজান পেয়ে পড়লো, চেতন পেয়ে গেলাম। তো যেমনি চেতন পেলেন আর চোখ দুটো খুলে গেল, বিছান থেকে নামবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ছেড়ে দিয়েছো আমাকে, জি আইলা উনি তুমি, আহা হা হা, বেঁচে গেছি আল্লাহ। তো বেঁচে গেছো তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তাহলে ঘুম থেকে জাগতে গেলে জীবিত হয়ে আপনাকে আবার আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি বলে আদায় করবেন আল্লাহর শুকরিয়া? তো আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে বলতে হয় কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা। বলে না, বলে না? কি ভেজালা কথা লাগালছো জি, অন্য ওয়াজ করো না জি, অন্য ওয়াজ কি করবো জি? আপনি যদি কাঠপুতলা হয়ে বেঁচে থাকেন আর যদি এগুলো কথাও আপনার জানা না থাকে, তো তাহলে আর আপনাকে কি ওয়াজ শোনাবো জি ভাই? তো যাজ্ঞা আর আপনাকে তাহলে কোনো কথা আর বলবো না। কালবুন শাকিরুন আর লেসানুন জাকিরুন, আপনার জিভটা থাকবে সব সময় আল্লাহর জিকিরে মগ্ন। আল্লাহর জিকিরে শুবার কালে, জাগবার কালে, হাঁটবার কালে, হাটে, বাজারে, মাঠে, ছায়াতে, রোদে, যেখানেই থাকেন না কেন
আপনার মুখ থেকে যেন আল্লাহর জিকির বন্ধ না হয়, আল্লাহর জিকির যেন আপনার মুখে সব সময় জারি থাকে। জিকিরের কি দাম আছে? জিকির কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির, সুবহানাল্লাহ একটা জিকির, আলহামদুলিল্লাহ একটা জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা একটা জিকির, আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির। তাহলে এগুলো সব হলো আল্লাহর জিকির। এগুলো করতে গেলে কি হবে? মনে যদি অশান্তি থাকে, বিবি জ্বালা পোড়া করে, ছেলে পিলে জ্বালা পোড়া করে, গ্রামের লোক জ্বালা পোড়া করে, পড়োশিতে জ্বালা পোড়া করে, তো যতই লোক জ্বালা পোড়া করেন না কেন আপনি বেশি বেশি করে জিকির করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি বেশি করে জিকির করো তাহলে তোমার মনের শান্তি বজায় থাকবে। যত বেশি আল্লাহকে ডাকবে তত তোমার মনে শান্তি থাকবে। আর যত কমে যাবে আল্লাহর জিকির করা তত তোমার আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে যাবে। আর যত বেশি আল্লাহ থেকে সম্পর্ক দূর হয়ে যাবে তত তোমার অন্তরটা বিরান হয়ে যাবে। আর আল্লাহ যে অন্তরে বসবাস করবেন না, আল্লাহ যে অন্তরে আবাদ থাকবেন না, সেই অন্তর জীবনে সুখী হবে না, সব সময় দুঃখী হয়ে থাকবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন বেশি করে জিকির করো, তাহলে তোমার মনের শান্তি দ্বিগুণ ত্রিগুণ হয়ে থাকবে। জিকির করো। এবার বলুন ভাইরা আমার, জিকিরের লাভ কি আছে? হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেলার মাস্টার। উনি সেলাই করতে পারতেন। তো মেশিন দিয়ে করতেন না সুই দিয়ে করতেন, এত কথা লেখা নাই। তো সেই যুগে মেশিন ছিল না, উনি সুই দিয়েই এমনি করে সেলাই করতেন। তো যতবার উনি ফোড় দিতেন, জয়বার কাপড়ে সুই ঢুকাতেন, তয়বার তিনি মুখে বলতেন সুবহানাল্লাহ। তাহলে একটা কুর্তা সেলাই করতে গেলে যদি সারাটা বেলাতে ওনাকে 1000টা ফোড় তুলতে হয়, তাহলে 1000 বার উনি কি বলতেন? এক একটা সুইয়ের ফোড়ের বদলে সুবহানাল্লাহ বলতেন। এটা হলো হাই ক্লাসের জিকির। এই জিকিরটা বলাতে লাভ কি হলো? তো এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাফানা লাকা, আমার নবী ইদ্রিস তোমাকে আমি উঁচু জায়গাতে স্থান দেব, তোমাকে আমি উঁচু স্থানে মর্যাদা দান করব। কোন উঁচু স্থানে? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করে রেখে দিলেন যে তোমাকে একটা উঁচু জায়গাতে, সম্মানের জায়গাতে আমি নিয়ে যাব। কেন নিয়ে যাব? তো তিনি বলছেন, ইন্নী নাযারতু ইলাল খালায়েকে, আমি আমার যত দুনিয়াতে মখলুক আছে, ছেলে এবং মেয়ে, নর এবং নারী, সবার দিকে নজর দিয়ে তাকালাম। কে বেশি জিকির করে আর কে বেশি আমার তাসবিহ বয়ান করে। ওয়াজাদুকা আকসারা জাকিরান লি, আমি দেখলাম তোমার মতো জিকির করনেওয়ালা, তোমার মতো তসবিহ পাঠকারী, তোমার মতো সুবহানাল্লাহ পাঠকারী আমার এই দুনিয়াতে কোনো একটা বান্দাকে পেলাম না, কোনো একটা বান্দিকেও পেলাম না। যতবার তুমি জিকির করো আর যতবার তুমি তাসবিহ পাঠ করো, তোমার তসবির সমান কাউরি তসবিহ হবে না। এই জন্য আমি মনে মনে করেছি যে আমি তোমার সম্মান উঁচু করে দেব। কতটা উঁচু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী ইদ্রিসকে আসমানে উঠিয়ে নেওয়া হলো। তো কোন আসমানে? তো লেখা আছে সহিহ হাদিসের ভেতরে, তাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আসমানে উঠিয়ে নেওয়া হলো। 4 নম্বর আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মর্যাদার জায়গা দান করলেন। সেখানেই হলো তার স্থান আজ পর্যন্ত এবং কিয়ামতের দিন পর্যন্ত। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 নম্বর আসমানে আসন পেতে বসে থাকবেন এবং বসে আছেন। আল্লাহ কত বড় ইজ্জত দান করেছেন, কিসের বদৌলতে? তো তিনি বেশি করে বলতেন সুবহানাল্লাহ, বেশি করে পাঠ করতেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের কত দাম আছে। যদি দাম পেতে চান তাহলে একটা জিকির বলছি, খুবই ছোট। কি জিকিরটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিকিরটা কি খুব বড়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এই জিকিরটা আপনি করেন
তো হাদিসে কি লেখা আছে, গোরেসাত লাহু নাখলাতুন ফিল জান্নাতে, একটা মানুষ যদি একবার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো এই তসবিহটা আল্লাহকে কত পিয়ারা, আল্লাহকে কত পছন্দনীয়। রব্বুল আলামিন বলছেন তোমার ওই তসবির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভেতরে, যেইটা তোমার এলাকা, যেইটা তোমার জান্নাত, তোমার জান্নাতের সামনে একটা তসবির বিনিময়ে একটা জান্নাতে খেজুরের গাছ লাগিয়ে দেবেন। একটা খেজুরের চারা লেগে গেল, একটা লাগলো। আপনি যদি দিনে 20 বার বলেন 20টা লাগলো। আপনি যদি দিনে 300 বার বলেন 300টা খেজুরের চারা লাগলো। এবং এই চারাগুলো একদিন বড় হয়ে আপনার বাগানে যেমন সুন্দর শোভা পায়, সেদিন আপনি যেদিন ঢুকবেন জান্নাতে, আপনি দেখবেন সুন্দর সুন্দর খেজুরের গাছ লাগানো আছে। কার দৌলতে? একমাত্র একটি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বলেছি তার বদৌলতে। আপনি তখন আমাকে বলবেন, মৌলভী সাহেব যে কথা তুমি বললে, আজ থেকে যদি আমল করি আর 5 বছর যদি বাঁচি, তাহলে এত খেজুরের গাছ হবে যে জান্নাতে আর জায়গা মিলবে না লাগাবার। আপনি বলবেন না? বলবেন না? জান্নাতে আর জায়গায় পাওয়া যাবে না যে গাছ কোথায় লাগাবো। তো আরেকগুলো লোক বলবে কি, আমি কেন গাছ লাগাবো? আল্লাহ তাআলা জান্নাত দিবে, তো জান্নাতকে আগে থেকে সাজিয়ে রাখবে। দুটারই জবাব হলো এই, আল্লাহ তো আপনার জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেনই, কিন্তু আপনার নিজের কোনো শখ আছে কি না যে এই মাঠটাতে যদি এইগুলো গাছ লাগাতাম এইভাবে আর এইভাবে, তো কত ভালো লাগতো। তো এটা আপনার রুচি, আর আল্লাহর রুচিতে যেটা আছে সেটা তো আপনি পাবেনই, ওটার তো কোনো প্রশ্ন নেই। এবার আপনি নিজের ইচ্ছা মতো সাজাবেন, তো তার জন্য গাছ আপনি আপনার মন মতো লাগান। তা আপনি বলবেন এতটি জায়গা কোথায় পাবো, এতটি জায়গা কোথায় পাবো? একটা 3rd ক্লাসের যেটা জান্নাতি, একটা 3rd ক্যাটাগরির যেটা জান্নাতি, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা জমির ভাগ দিবেন কতখানি? এই দুনিয়ার সমান আরও 9 গুণ দুনিয়া।